صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم فهذه فوائد وافية بحل مشكلات الكافية। আমরা গত ক্লাসে আম্মা বাদ এর আলোচনা করেছি। এখন হলো আম্মা বাদু ফাহাদিহি ফাওয়াইদু ওয়াফিয়াতুম বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি। সালাতু সালামের পরে ফাহাদিহি ফাওয়াইদু, এই হলো অনেকগুলা ফায়দা। ওয়াফিয়াতুন, যে ফায়দাগুলা পূর্ণ পরিপূর্ণ। বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, কাফিয়ার জটিল বিষয়সমূহের সমাধানে। যে ফায়দাগুলো, ফাওয়াইদ মানি আল্লামা জামি আল্লামা শারেহ এর শরহে জামি সরাগুলার দিকে ইশারা করেছে। এই ফায়দাগুলো যেগুলা কাফিয়ার কঠিন বিষয়সমূহকে সমাধান করতে পরিপূর্ণ, হল করতে, স্পষ্ট করতে পরিপূর্ণ। তো আম্মা বাদুর পর এখানে ফা, আমরা সেটার আলোচনা করেছি। আম্মার জবাবে ফা আনা না না প্রায় 18 পর্বে আলোচনা করেছি। ফাহাদিহি, অতঃপর এগুলো ফাওয়াইদু ফায়দা, ওয়াফিয়াতুন, যে ফায়দাসমূহ পরিপূর্ণ, বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, কাফিয়ার জটিল বিষয়সমূহ সমাধানে, জটিল বিষয়সমূহের সমাধানে। দেখেন এখানে কয়েকটা প্রশ্ন। মুসান্নেফ ফাহাদিহি ইসমে ইশারা ব্যবহার করেছে। হাদিহি হলো ইসমে ইশারা লিল করিব। কেমন? তা হাদিহি ইসমে ইশারা গঠন করা হয়েছে। ইসমে ইশারা কোন দিকে ইশারা করে? মাহসুস বিষয়ের দিকে ইশারা করে, মুবাসার বিষয়ের দিকে ইশারা করে, হিস্সি বিষয়ের দিকে ইশারা করে। ইসমে ইশারার মাধ্যমে যেদিকে ইশারা করব সেটা হিস্সি হতে হবে, সেটা দেখা যেতে হবে, মুবাসার হতে হবে। হাদা কলমুন, হাদাল কলমু, এই কলমটি, এভাবে ইসমে ইশারার মুশারুন ইলাই মাহসুস হতে হয়, সেটা হিস্সি হতে হয়, মুবাসার হতে হয়। এখন এখানে কয়েকটা প্রশ্ন। 1 নম্বরে হলো ফাহাদিহি, হাদিহি দ্বারা ইশারা কি? যদি বলেন হাদিহি দ্বারা ইশারা হাদিহিন নুকুশু, এই নকশাসমূহ, এই বর্ণমালাসমূহ, অথবা হাদিহি দ্বারা মুরাদ হলো হাদিহিল আলফাজু, এই লব্জসমূহ। হাদিহি দ্বারা মুরাদ হলো হাদিহিল মাআনি, এই অর্থসমূহ। তো এগুলো দ্বারা হয়তো নির্দিষ্ট নুকুশ মুরাদ হবে, না হয় নির্দিষ্ট আলফাজ মুরাদ হবে, না হয় নির্দিষ্ট মাআনি মুরাদ হবে। যেটাই মুরাদ হোক না কেন, এগুলো তো একটাও মাহসুস নয়, একটাও তো কি নয়, মাহসুস, মানে দেখা যাচ্ছে না। ফাহাদিহি ইশারা করেছে, যেদিকে ইশারা করেছে এগুলা মাহসুস, হিস্সি বিষয়ও না, আবার মুবসার, দেখা যাচ্ছে যে এরকম বিষয়ও না। 2 নম্বরে এতারাজ, এটা হলো প্রথমে এতারাজ। এটা ফাহাদিহি দ্বারা যেগুলোর দিকে ইশারা করা হয়েছে, এটা বর্ণমালা হোক, সেটা শব্দ হোক, সেটা অর্থ হোক, সেগুলো তো আদম মাআদুম, এখনো পর্যন্ত অস্তিত্বে আসে নাই। মুসান্নেফ কিতাব লিখবে যে পরে, তা হাদিহি দ্বারা মাআদুম জিনিসের দিকে তো ইশারা করা হয় না। বললাম এটি বলতে যেদিকে ইশারা করেছে এখানে কিছু নাই, এরকম তো হয় না। ইশারা তো সেটা বাস্তব জিনিসের দিকে হতে হবে। প্রথমত হাদিহিন মুশারুন ইলাইহি, তো মাআদুম, মাআদুমের দিকে ইশারা কেমন হয়? 2 নম্বরে এতারাজ হলো যেগুলোর দিকে ইশারা করা হচ্ছে, অর্থের দিকে, লফজের দিকে, যেগুলোর দিকে, সেগুলো তো মাহসুস নয়। 2 ধরনের এতারাজ। প্রথম প্রশ্নের জবাব হলো মুকাদ্দিমা 2 প্রকার। এটা মুকাদ্দিমা 2 প্রকার। এক মুকাদ্দিমা হলো ইলহাকিয়া। ইলহাকিয়া মানে যেটা মুকাদ্দিমা, একটা হলো ইলহাকিয়া, আরেকটা হলো ইবতিদাইয়া। ইলহাকিয়া, যে মুকাদ্দিমাটা লিখেছে শেষে, শুরুতে সংযুক্ত করেছে কিতাব লেখার, যখন শেষ হলো এটাকে শুরুতে নিয়ে আসা হলো, মানে মুকাদ্দিমাটা লিখেছে একদম শেষে, স্থান দিল শুরুতে। কিতাব লেখা শেষ, কিতাবের মধ্যে যা আনবে না, যা যা বিষয় আলোচনা করবে সবগুলো আলোচনা করার পরে এরপরে মুকাদ্দমা লিখতে বসেছে। মুকাদ্দমার মধ্যে কোথায় কি এনেছে, কি আনে নাই, এই কিতাবটার মধ্যে কি ফায়দা পাওয়া যাবে, কি ফায়দা পাওয়া যাবে না, কিতাব সম্পর্কে কিছু বলা হলো, এটাকে বলা হয় মুকাদ্দিমা ইলহাকিয়া। যেটা লেখা হয় শেষে, শুরুতে সংযুক্ত করা হয়, এলহাক। আরেকটা হলো ইবতিদাইয়া, শুরুতে মুকাদ্দমা লিখেছে, এরপরে পড়া যা আছে এগুলা। যদি প্রথমটা হয়ে থাকে, এখানে মুকাদ্দিমাটা যদি মুকাদ্দিমা যে ইলহাকিয়া হয়ে থাকে, তাহলে প্রথম যে এতারাজ, সে এতারাজটা আসবে না। প্রথমে এতারাজ ছিল মুশারুন ইলাইহি, তো মাআদুম, তো মুশারুন ইলাইহি মাআদুম নয়। কিতাব আগে লেখে এরপরে মুকাদ্দমা লিখতেছে, তাহলে যেদিকে ইশারা করতেছে এটা আগে লেখা হয়ে গেছে না, সুতরাং
মুশার ইলাই আলফাজ সমূহ, নুকুশ সমূহ, মাআনি সমূহ মাদুম নয়। প্রশ্ন আসবে দ্বিতীয়টার উপর, যদি মুকাদ্দিমা খুতবা এটা যদি ইবতিদা ইয়া হয়, প্রথমে এটা লিখেছে এরপরে মূল কিতাবের পড়াগুলো লিখতেছে, এরকম যদি হয় তখন একটা প্রশ্ন আসবে। সে প্রশ্নের জবাব হলো জহেরের মধ্যে, খরেজের মধ্যে নুকুশ, আলফাজ, মানি এগুলো এখনো আসে নাই, সামনে লিখবে যে, কিন্তু মুসান্নিফের জেহেনের মধ্যে আছে। তাহলে মুশার ইলাই জেহেনের দিকে যে আলফাজ জেহেনের মধ্যে সেগুলোর দিকে ফিরেছে, যেগুলাকে বলা হয় আলফাজে মুখাইয়ালা। আমরা যে শব্দ মুখস্থ করি এগুলো আলফাজে হাকিকিয়া না। আলফাজে হাকিকিয়া হলে তো আমাদের কলবের ভিতরে অনেক শব্দ হয়ে যেত, কলব তো ফিটে যেত কলবের মধ্যে এত শব্দ হওয়ার কারণে। এই হলো আলফাজে মুখাইয়ালা, খেয়াল থেকে মুখাইয়ালা। তো মুসান্নেফের জেহেনের মধ্যে যে শব্দগুলো আছে, যে অর্থগুলো আছে যে আমি এগুলো লিখবো, এগুলো মুসান্নেফের জেহেনের মধ্যে আছে না, সেই জেহেনের দিকে ফিরেছে যদি খুতবাটা ইবতিদা ইয়া হয়। 2 নম্বরের প্রশ্ন হলো যে এগুলো তো মাহসুস না, এগুলো তো পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যাচ্ছে না, এগুলো তো মুবাসার না, দেখা যাচ্ছে না। ইসমে ইশারা তো মুশারুন ইলাই হবে, ইসমে ইশারা মুশারুন ইলাই মাহসুস মুবাসার এই ধরনের হবে, এগুলার মধ্যে তো সেই ধরনের হয় নাই। নুকুশ যেটা এটা যদি জেহানের মধ্যে তাকে দেখা যাচ্ছে না, জেহানের মধ্যে আগে লিখে ফেললে তো দেখা যাচ্ছে, জেহানের মধ্যে থাকলে দেখা যাচ্ছে না। আর আমরা তো পড়তেছি প্রথমে হাদিহি এদিকে কানে, তো মুসান্নেফে যদি সেটা পরে লিখে থাকে এমন স্বাভাবিকভাবে ইবতিদাইয়া হওয়াটা বেশি মুতাবাদির। যদি ইবতিদাইয়া হয়ে থাকে নুকুশ, আলফাজ এগুলো তো দেখা যাচ্ছে না, আর মাআনি যদি মুরাদ হয় তাহলে তো এমনিও দেখা যাচ্ছে না, আর মাআনি মুরাদ হওয়াটাই বেশি যুক্তিযুক্ত হাদিহির মুশারিলাই। কেন? যেহেতু মুসান্নেফের পরে বলছে ফাহাদিহি ফাওয়াইদু ওয়াফিয়াতুন, এগুলো পরিপূর্ণ ফায়দা বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, কাফিয়ার কঠিন বিষয়সমূহ সমাধানের। তো যেহেতু কাফিয়ার কঠিন বিষয়সমূহ সমাধানে এগুলো পরিপূর্ণ বিষয়, কঠিন বিষয় সমাধান করে যে আলফাজে না মানাই, কঠিন বিষয় শব্দই সমাধান করে না, সমাধান করে মানা, সেই হিসেবে হাদিহির মুশারিলাই মাআনি হওয়াটা বেশি মুতাবাদিল। তো আমরা খুতবা এটা খুতবাই আল হাকিয়া হলেও বলতে পারি না, মাআনিটা মাহসুস না, অর্থ তো মাহসুস নয়, মুবাসার নয়, আলফাজ না মাহসুস না হয় শব্দ আগে লিখে ফেলছে আর কি, আগে লিখে ফেললেও তো আলফাজ, মুরাদ তো আলফাজ না, মুরাদ হলো মাআনি এটা। আর ওটাও হবে যদি কেউ নুকুশ মুরাদ নে, তখন প্রশ্ন আসবে নুকুশে কিভাবে কাফিয়ার কঠিন বিষয়সমূহকে সমাধান করবে, সমাধান তো করবে অর্থই, তখন আমরা বলবো নুকুশে আলফাজের উপর দালালত করে, আলফাজে মানার উপর দালালত করে। তো বিলওয়াসাতা মানায় সমাধান করে মানি, নুকুশে সমাধান করে, মানায় সমাধান করে মানি, আলফাজে সমাধান করে। যাই হোক, কোনো ওয়াসাতা মানতে হচ্ছে না যদি মানি মুরান্নি, তখন এই প্রশ্ন আছে এটা তো মাহসুস হচ্ছে না। আর খুতবা যদি খুতবায়ে ইবতিদাইয়া হয় তখন তো প্রশ্ন আছেই যে যেদিকে ইশারা করা হয়েছে এগুলো কোথায়, সেগুলো তো মাহসুস নয়। এরকম যদি ইশারা করা হয় আমরা বলবো যে এখানে যে আলফাজগুলো আছে, যে নুকুশগুলো আছে, সেগুলা মুসান্নেফের জেহেনের মধ্যে বেশি মুখস্থ থাকার কারণে, কাসরাতে হিফজের কারণে, হেফজের মধ্যে তীব্র হওয়ার কারণে সেগুলা মুবাসারের মতো হয়ে গেছে। হেফজের মধ্যে একেবারে ভালোভাবে মুখস্থ থাকার কারণে দেখা গেলে যেটা যেরকম তার মুখস্থ আছে যে সেটাও সেরকম হয়ে যায় না। তাহলে বিভিন্ন কারণে মাহসুসকে গাইরে মাহসুসের জায়গায় নামিয়ে আনা হয়, আবার গাইরে মাহসুসকে মাহসুসের জায়গায় নামিয়ে আনা হয় বিভিন্ন কারণে। তানজিলুল মাহসুস মানজিলাতা গাইরিল মাহসুস একটা কায়দা, আরেকটা হলো তানজিলু গাইরিল মাহসুস মানজিলাতাল মাহসুস। গাইরে মাহসুসকে মাহসুসের জায়গায়, মাহসুসকে গাইরে মাহসুসের জায়গায় বিভিন্ন কারণে নামিয়ে আনা হয়। এখানে কারণ কি? কারণ হলো মুসান্নিফের আলফাজগুলো এমনভাবে মুখস্থ যেন দেখতেছে, এই করিনার কারণে গাইরে মাহসুসকে মাহসুসের জায়গায় এনে হাদিহি দ্বারা ইশারা করা হলো। ঠিক আছে, ইসমে ইশারা তো মুশারিলা মাহসুস হতে হবে, এগুলো গাইরে মাহসুস হলো মাহসুসের জায়গায় নামিয়ে আনা হলো মুসান্নিফের হেফজের দিক দিয়ে, অথবা গাইরে মাহসুসকে মাহসুসের জায়গায় আনা হলো নিসবত আমরা চাইলে তলেবের দিকে করতে পারি, ছাত্রের দিকেও, মানে ছাত্রের জাকাওয়াতের কারণে, তার মেধার কারণে
সে যেন এই বিষয়গুলো এখানে যে বিষয়ে আলোচনা করা হবে সেগুলো সে যেন আগে থেকেই জানে, সেই জন্য দেখতেছে এগুলা এই কিতাবের মধ্যে কি আলোচনা হবে সেই জন্য তাহা দেখতেছে। আসলে দেখা যাচ্ছে না, মুসান্নিফ উল্লেখ করে না, উল্লেখ করলে না দেখবে। তো সে যেন মুখাতাবে যেন হাজি বলার সাথে সাথে দেখতেছে তার জাকাওয়াতের কারণে, এই বিষয়ে তার আগে থেকে এলম থাকার কারণে, এই কারণে মুসান্নিফ হাজি বলেছে। তো ছাত্রদেরকে এই ধরনের করার কারণ কি? তাদের উৎসাহের জন্য, মানে এটা কঠিন বিষয় নয়, এটা সহজ বিষয়, এটা বোঝানোর জন্য হাজি শব্দ ব্যবহার করেছে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন করিনার কারণে এটাকে বলা হয় খিলাফু মুক্তাদা যাহির। মুক্তাদা যাহির মানে জহেরে যেটা চাই, জহেরে চাচ্ছে এখানে ইসমে ইশারা ব্যবহার না হোক, ইসমে ইশারা ব্যবহার যেখানে হওয়ার কথা সেখানে না ব্যবহার হবে। ইসমে ইশারাতে ব্যবহার হবে হাদাল কলমু, এই কলমটি দেখা যাচ্ছে যে এই কলম, এটার দিকে ইসমে ইশারা ব্যবহার হবে যেহেতু মাহসুস আছে। কিন্তু আমি যেটার জন্য ইসমে ইশারা ব্যবহার করলাম সেটার জায়গাতে ইসমে ইশারা ব্যবহার হওয়ার কথা না, তাহলে মুক্তাদা যাহির এর খেলাফ হয়েছে। অনেক সময় মুক্তাদা যাহিরের খেলাফ করা হয় বিভিন্ন নুক্তার কারণে। মুক্তাদা যাহিরের খেলাফ হওয়া মানে মুক্তাদাল হালের খেলাফ হওয়া না। মুক্তাদা হালের খেলাফ হলে তো এটা বলিক হবে না, ফসি হবে না, এগুলো তো বালাগত বিহীন করা না। মুক্তাদা যাহিরের খেলাফ, মুক্তাদা যাহির হলো খাস, মুক্তাদাল হাল হলো আম। মুক্তাদাল হাল এটাই হলো বালাগতের জন্য শর্ত, মুক্তাদা যাহির শর্ত নয়। যাহিরের বিপরীত বিভিন্ন নুক্তার কারণে করা হয়। যেমন নাকি মুক্তাদা যাহির এই ইয়ার মধ্যে বালাগতের মধ্যে যে আহওয়ালুল ইসনাদিল খবরি, ইসনাদে খবরের অবস্থার মধ্যে কালাম তিন প্রকার। কালাম একটা হলো ইবতিদায়ী, আরেকটা কালাম হলো তলবি, আরেকটা হলো কালামে ইনকারি। কালাম যেটা তলবি সেটার মধ্যে তাকিদ দেওয়া নিষেধ, স্বাভাবিক অবস্থায় বলতে হবে। যেহেতু কালামে খবরের ফায়দা হলো দুইটি, একটা হলো ফায়দাতুল খবর, উদ্দেশ্য দুইটি, এক হলো ফায়দাতুল খবর, আরেকটা হলো লাজিমু ফায়দাতুল খবর। ফায়দাতুল খবর মানে মুখাতবকে জানানো যে এই বিষয়টা এরকম, মানে একটা বিষয় সম্পর্কে আরেকটা বিষয়কে হুকুম দেওয়া। মুখাতব জানে না জায়েদ জ্ঞানী, আমি বললাম জায়েদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, এটা হলো জুমলায়ে খবরিয়ার উদ্দেশ্য। জুমলায়ে খবরিয়ার আরেকটা উদ্দেশ্য হলো মুখাতবকে জানানো যে জাত সম্পর্কে খবর এটা আমার জানা আছে। যেমন আমি একজনকে বললাম হাফিজতাল কুরআনা, তুমি কোরআন মুখস্থ করেছো, তো সে যে কোরআন মুখস্থ করেছে সে সেটা জানে কিনা, জানে, তাহলে এই কথা তাকে জানানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো সে যে কোরআন মুখস্থ করেছে সেটা আমিও জানি, সেটা তাকে জানানো। এটাকে বলা হয় লাজিমু ফায়দাতিল খবর। যেহেতু এই হলো জুমলায়ে খবরিয়ার উদ্দেশ্য, সেই কারণে জুমলায়ে খবরিয়াকে যে যতটুকু ব্যবহার করলে তার উদ্দেশ্য পূর্ণ হবে ততটুকুতে সীমাবদ্ধ রাখতে হবে, বেশ কম করা যাবে না। তাই কোনো একজন মুখাতবকে যদি শুধু সংবাদ দেওয়ার উদ্দেশ্য হয়, মুখাতব এটার কাছে যদি এই সংবাদটা আগে থেকে না থাকে, মুখাতব যদি এই সংবাদের ব্যাপারে সন্দেহকারী না হয়, অস্বীকারী না হয়, তাকে তাকিদবিহীন কালামটা ব্যবহার করবে, তাকে বলা হয় কালামে ইবতিদায়ী। যেমন আমি জানাতে চাচ্ছি জায়েদ জ্ঞানী, তো বলবো জাইদুন আলিমুন, ইন্না জাইদান আলিমুন বলবো না, প্রাথমিক পর্যায়ে। আর 2 নম্বরে সে যদি সংবাদের ব্যাপারে দুদুল্যমান হয়, তার কাছে যদি সন্দেহ থাকে, তখন তাকে তাকিদ দিয়ে বলাটা উত্তম। সে যদি সঠিকটা তালাশকারী হয়, তাকিদ দেওয়া উত্তম। যদি কোনো একটি খবরকে সে অস্বীকার করে, আগে থেকে খবর এটা সংবাদ তার কাছে আছে, সে অস্বীকার করতেছে, সেটা মকাম হলো তাকিদ দেওয়া ওয়াজিব, তাকিদ দিতে হবে। এই হলো মুক্তাদা যাহির। এই যাহিরের চাহিদা অনুযায়ী কালাম ব্যবহার করা, এটাকে বলা হয় ইখরাজুন আলা মুক্তাদা যাহির। মুক্তাদা যাহির অনুযায়ী কালামকে ব্যবহার করা, যেটা যেখানে চাই সেটা সেরকম বলা। তবে অনেক সময় মুক্তাদা যাহিরের খেলাফ করা হয়, এখানেও মুক্তাদা যাহিরের কি করেছে, খেলাফ করেছে। যেমন একজন ব্যক্তি হলো মুনকির, অস্বীকারী, তো মুনকিরের সামনে একটা বিষয়কে যে অস্বীকার করে তার সামনে কালাম তাকিদ দিয়ে উপস্থাপন করা ওয়াজিব না? ওই কালামে ইনকারি তাকিদ দেওয়া ওয়াজিব। এখন কোরআন শরীফের মধ্যে তাকিদ দেয়নি, কোরআনে বলেছে লা রাইবা ফিহি, অথচ কোরআনের মধ্যে সন্দেহ করতেছে অনেক মুখাতব, কিন্তু এখানে তাকিদ বিহীন বলেছে লা রাইবা। তাকিদ দিয়ে বলার কথা তাকিদ দিয়ে বলে নাই, অর্থাৎ মুক্তাদা যাহিরের খেলাফ হয়েছে। মুক্তাদা যাহিরের খেলাফ করা হয় বিভিন্ন নুক্তার কারণে। মুক্তাদা যাহিরের খেলাফ হওয়া মানে মুক্তাদাল হালের খেলাফ হওয়া না। কোরআনের মধ্যে তো আর মুক্তাদাল হালের খেলাফ থাকবে না, ঠিক আছে? কারণ কোরআন তো সর্বোচ্চ পর্যায়ের বলি, সর্বোচ্চ পর্যায়ের ফসি। এখন
লা রাইবা ফিহি এটা মুক্তাদা জাহিরের হেলাপ করলো কেন? একটা জাহির প্রয়োজন, একটা নুক্তা প্রয়োজন না? নুক্তা হলো যদিও বা মুখাতবরা এখন কোরআন এর ব্যাপারে সন্দেহ করতেছে মুখাতব, কিন্তু তার সামনে সুস্পষ্ট দলিল মজুদ আছে, শুধু সময়ের অপেক্ষা। সে যদি দলিলগুলো ভালোভাবে গবেষণা করে, সে যদি কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস যদি ভালোভাবে দলিলগুলো গবেষণা করে, তার সন্দেহ এটা আদম হয়ে যাবে। তার সন্দেহ এটা থাকলেও সেটাকে না থাকার পর্যায়ে নিয়ে, তার ইনকার থাকলেও ইনকারটাকে ইনকার না হওয়ার পর্যায়ে নিয়ে তাকিদবিহীন কালামে ইবতিদাইর মতো বাক্য ব্যবহার করেছে, অথচ এটা হলো ইনকারি। তাহলে বিভিন্ন নুক্তার কারণে, যেহেতু কোরআন যে সন্দেহমুক্ত, সেটা সে হয়তো শত্রুতাবশত অথবা না জানার কারণে ইনকার করতেছে, কিন্তু তার সামনে কোরআনের মধ্যে যে কোনো সন্দেহ নাই, এটার দলিল আদিল্লা তার সামনে একেবারে মুশাহাদ দেখা যাচ্ছে, শুধুমাত্র তার গবেষণার ব্যাপার। সে গবেষণা করলে তার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এরকম অনেক লক্ষ কোটি না যে আগে ইনকার করেছে, পরবর্তীতে বুঝে আসছে, যেহেতু দলিল তার সামনে আসে শুধু গবেষণা করার সময় মাত্র। এই কারণে তার এনকারেটাকে গাইর এনকারের জায়গায় নিয়ে কালামটাকে ইবতিদান ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আরো কবিতা এখানে আছে, ইন্না বনি আম্মিকা ফিহিম রিমাহুন। একজনের ব্যাপারে একটা কবিতা বলেছে যে এটা হলো যে ব্যক্তি ইনকার, আমরা এখন যেটা উদাহরণ দিলাম সেটা হলো মুনকিরকে গাইরে মুনকিরের জায়গায় আনা, আবার হলো গাইরে মুনকিরকে মুনকিরের জায়গায় নেওয়া। ইন্না বানি আম্মিকা ফিহিম রিমাহুন, একজন ব্যক্তি যাচ্ছে তার চাচাতো ভাইদের সাথে যুদ্ধ করার জন্য, তীরকে আড়াআড়ি ভাবে ধরে, তীরকে এমনি তীরটা ধরতে হবে কিভাবে? সোজা। এখন সে যাচ্ছে যে বাবা আড়াআড়ি ভাবে ধরে, যেন তার সামনে যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে তারা যেন একেবারে নিরস্ত্র, কোনো ধরনের তাদের কাছে যেন একেবারে অস্ত্র শস্ত্র নাই, তারা যেন তাকে মারবে না, এভাবে সে একেবারে নিজের উপর আস্থা রেখে যাচ্ছে সামনে। এখন কবি বলতেছে, ইন্না বনি আম্মিকা ফিহিম রিমাহুন, তোমার চাচাতো ভাইদের কাছেও তীর আছে। তাকিদ দিছে কেন? সে কি তার চাচাতো ভাইদের কাছে তীর আছে এটা ইনকার করেছে? ইনকার হলে না তাকিদের জায়গায়, সে কিন্তু ইনকার করে নাই, এটা তো তার জন্য প্রাথমিক সংবাদ, সে তো এই ব্যাপারে কিছু বলে নাই। এরপরে তাকিদ দিয়েছে যদিও বা তার চাচাতো ভাইদের কাছে তীর আছে, সেটা সে অস্বীকার করে নাই, কিন্তু তার কার্যকলাপে অস্বীকারের মতো ইঙ্গিত দিচ্ছে না? সে যেভাবে তাদের দিকে যাচ্ছে মনে হচ্ছে তাদের কাছে কিছুই নেই, তারা তাকে ছেড়ে দেবে। তো এভাবে অনেক সময় মুক্তাদা জাহিরের বিপরীতে ব্যবহার করা হয়। এটা হলো মাহাসুসের জায়গা, হাজিহি হলো মাহাসুসের জায়গা, কিন্তু এখানে তো যার দিকে ইশারা করা হচ্ছে এগুলো মাহাসুস নয়। তাহলে গাইরে মাহাসুসকে মাহাসুসের জায়গায় আনা হয়েছে, এই কারণে হাদিহি ব্যবহার করলো। তো গাইরে মাহাসুসকে মাহাসুসের জায়গায় আনা হলো কেন? কয়েকটি নুক্তার কারণে আমরা বললাম। হয়তো মুসান্নেফের আলফাজগুলো এত মুখস্থ, সেগুলো মুবাসারের মতো হয়ে গেছে, সেগুলো মাহাসুসের মতো হয়ে গেছে, অথবা তলেবে এলমদের জাকাওয়াতের কারণে এগুলো গাইরে মাহাসুস হলেও মুসান্নেফে মাহাসুসের শব্দ ব্যবহার করে এদিকে ইঙ্গিত দিচ্ছে। এটা তেমন কঠিন কোনো বিষয় নয়, এগুলো যেন তোমাদের আগে থেকে তোমরা যেন এগুলো দেখতে পাচ্ছ, এগুলা দেখার মতো হিস্সি বিষয়ের মতো। তো এইভাবে মুক্তাদা জাহির অনেক কারণে করা হয়। এরপরে দেখেন, ফাহাদিহি ফাওয়াইদু ওয়াফিয়াতুন বিহাল্লি মুশকিলাতিল কাফিয়া। এরপরে শব্দ এনেছে ফাওয়াইদু। ফাওয়াইদু এটা ফাইদাতুনের জামা, ফাইলাতুনের জামা ফাওয়াইলু আসে, ফাইলুনের জামা ফাওয়াইলু আসে না, ফাইলুন এর জামা ফাওয়াইল আসে না, ফাইলাতুন এর জামা ফাওয়াইল আসে। এ হলো কায়দা। তবে কয়েকটা প্রশ্ন আসে, সেরকম হলে আমিলুনের জামা আওয়ামেল আসছে কেমনি, তাবিউনের জামা তাওয়াবে আসছে কেমনি, ফাইলুনের জামা যদি ফাওয়াইল না আসে তখন এটার আমরা জবাব দেব ফাইলুন ওজন দুই প্রকার, এক হলো ইসমি আর এক হলো ওয়াসফি। ইসমি ওয়াসফি, যেটা ওয়াসফি তার ফাইলুনের জামা ফাওয়াইল আসে না, যেটা ইসমি তার ফাইলুনের জামা ফাওয়াইল আসে। যেখানে ফাওয়াইল এসেছে আমেলের জামা আওয়ামেল, তাবের জামা তাওয়াবে, সেগুলাতে ইসমিয়ত গলেব হয়ে ইসমির হুকুম হয়েছে। কারণ আমেল মানে হলো যে কাজ করে, কর্মী। তা আমরা যদি কাজ করি আমাদেরকে কি নাহত ভাষায় যে আমেল, সে আমেল বলা হবে? হবে না, এখানে নির্দিষ্ট আমেল। তাবে মানে যে অনুসরণ করে, তো যে কোনো অনুসরণকারীকে তাবে বলবে নাকি 5 প্রকারকে তাবে বলবে?
তাবে তো না, তাবে তো তাকিদ, তাবে আত্মবায়ান, তাবে আত্মবিল হুরুফ, তাবে বদল, 5 প্রকার। এগুলো ছাড়া তো আর যে কেউ অনুসরণ করলে তাকে তাবে বলা হবে না। ইসমিয়ত গলপ হয়ে গেছে না? ইসমিয়ত গলপ হয়ে যাওয়া মানে কোন একটা শব্দের মধ্যে অনেক আফরাদ, মানায়ে মুশতাক ইষ্টিককের অর্থের মধ্যে মানায়ে মুশতাক এ কোনো ধরনের সুনির্দিষ্ট অর্থ থাকে না। যেমন আলিমুন জ্ঞানী, যেই আলম অর্জন করবে সে জ্ঞানী। শুধু জায়েদের জন্য, শুধু বকরের জন্য, শুধু হলজের জন্য আফরাদ নির্দিষ্ট নাই। সিফতের অর্থের মধ্যে আফরাদ তাবে মানে যেই অনুসরণ করবে। এখন তাবে মানে হলো ওই 5 প্রকার। তাহলে আগে এই 5 প্রকারও ছিল, আরও যারা যারা অনুসরণকারী তারাও ছিল। এখন শুধুমাত্র এই 5 প্রকার আছে। এই কেবল হয় ইসমিয়ত গলপ হওয়া, মানে কোনো একটি শব্দের মধ্যে যত আফরাদ আছে তার কিছু আফরাদের সাথে নির্দিষ্ট হয়ে যাওয়া। একেবারে প্রত্যেক আফরাদ থেকে বের হয়ে যাওয়া ইসমিয়ত গলপ না, কিছু আফরাদ এর জন্য নির্দিষ্ট হয়ে যাওয়া, তাকে বলা হয় ইসমিয়ত গলপ। ওই যে ওয়াসফের মধ্যে আমরা পড়েছি গায়রে মুনসারিফের সাবাবের মধ্যে ওয়াসফেটা মূল গঠনের ওয়াসফ থাকতে হবে, কিন্তু মূল গঠনের ওয়াসফ থাকলে তখন তাকে ইসমিয়ত গলপ হওয়াই ক্ষতি করবে না। ফালা ইয়াদুররুহু আল গলাবাতু, কাফিয়াতে ইসমিয়ত গলপ হওয়া ক্ষতি করবে না। যেমন আসওয়াদ সাফের নাম, আবিয়াত সাফের নাম, আরকম সাফের নাম, এরপরে গায়রে মুনসারিফ। তো সাফের নাম হলে তো ওয়াসফিয়ত নাই, এরপরে গায়রে মুনসারিফ কেমনে? যেহেতু মূল গঠনে ওয়াসফ আছে, ঠিক ওয়াসফিয়ত নাই মানে ইসমিয়ত গলপ হয়েছে। আসওয়াদ মানে কালো সাপ, তাহলে এক ধরনের কালো অর্থ এটা এখনো আছে। আগে সব কালো ছিল, এখন বাস কালো আছে। আবিয়াত মানে সাদা সাপ, তা আগে সব সাদা ছিল, এখন সাদা সাপ আছে। যদি আসওয়াদ দিয়ে সাদা সাপের নামকরণ করা হয়, শব্দ আসওয়াদ নামকরণ করেছে সাদা সাপ, তাহলে এখানে ইসমিয়ত গলপ হয়নি, এখানে ইসমিয়ত গলপ হয়নি, এখানে ওয়াসফিয়ত জায়ের হয়ে গেছে। ইসমিয়ত গলপ না, ইসমিয়ত গলপ মানে ওয়াসফের ভিতরে যত অর্থ ছিল তার কিছু আফরাদের সাথে নির্দিষ্ট হয়ে যাওয়া। এখন সাদা এটা কি আসওয়াদের কিছু আফরাদও না, সাদা তো কালোর আফরাদের মধ্যে নেই, এটা হলো ওয়াসফিয়ত দূর হয়ে যাওয়া, তখন মুনসারিফ হয়ে যাবে। মুনসারিফ হবে, গায়রে মুনসারিফ থাকবে যে কখন ইসমিয়ত গলপ হলে, যদি আসওয়াদ দিয়ে সাদা কিছুর নাম হয়ে যায় সেটা ইসমিয়ত গলপ নয়, সেটা হলো ওয়াসফিয়ত জায়েল হওয়া, তখন একেবারে ওয়াসফ চলে গিয়ে মুনসারিফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইখানে ইসমিয়ত যেহেতু গালেব হয়েছে সে কারণে ইসিমের হুকুম হয়ে তাবের জামা তাওয়াব হয়েছে, আমেলের জামা ওয়ামেল হয়েছে। এখানে ফাওয়ায়েদ এটা হলো ফায়দাতুনের জামা, যেমন নাসিরাতুনের জামা নাওয়াসের। ঠিক আছে, স্পষ্ট ফাওয়ায়েদের অর্থ হলো যেটা ফায়দাতুনের জামা, ফায়দা এর অর্থ হলো যা মানুষে অর্জন করে, সম্পদ, এলম, সম্মান, যা মানুষে অর্জন করে তাকে বলা হয় ফায়দা। মানুষে যা অর্জন করে তাকে বলা হয় ফায়দা। মানুষে যা এলম হোক, মর্যাদা হোক, সম্মান হোক, যা অর্জন করে। আরেকটা হলো ফাদা ইয়াফিদু, বা বেদরা বা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়, তখন ফাদা ইয়াফিদু অর্থ হলো সাবাতা ইয়াসবুতু, সাবেত হওয়া। এখানে এই অর্থটাই বেশি মুনাসিব। ফাদা ইয়াফিদু হলে সাবেত হওয়া, যেমন নাকি বলা হয় ফাদা লাহুল মালু, আই সাবাতা লাহুল মালু, ফাদা লাহুল মালু আই সাবাতা লাহুল মালু। আচ্ছা, আমরা যদি এই অর্থটা ধরি এখানে, তখন ফাওয়ায়েদ অর্থ হবে সাওয়াবেত। যদি সুবুত অর্থ ধরি, ফাওয়ায়েদ বমানা সাওয়াবেত, অর্থাৎ উমুরে সাবেতা, এমন কতগুলো বিষয় যেগুলো প্রমাণিত, মানে বাইদাতুন আনিল বুতলান, যেগুলো বাতিল হওয়া থেকে। সাবেত মানে এটা না, ওটা যে সাবেত, এটা সাবেত বিষয়, এটা ইনকার কিভাবে করব? অর্থাৎ এটা বাতিল হওয়ার অনেক দূরে। যেটা প্রমাণিত সেটা তো বাতিল হবে না, যেটা ধারণামূলক সেটা না বাতিল হতে পারে, যেটা প্রমাণিত সেটা তো বাতিল হতে, তো কি অর্থ দাঁড়াচ্ছে? হাদি ফাওয়াইদু দ্বারা, অর্থাৎ আল্লামা আব্দুর রহমান জামি এখানে যা কায়দা একত্রিত করেছে সেগুলো হলো হাকিকি কায়দা, বাতিল হওয়ার নয়, প্রকৃত কায়দা হচ্ছে এগুলো। সামনে এরকম নয় যে আরেকটা কায়দা পাওয়া যাবে, আল্লামা আব্দুর রহমান জামির কায়দা বাতিল হয়ে যাবে, এরকম নয়। এটা হলো চূড়ান্ত কায়দা। ফাওয়ায়েদ মানে হলো সাওয়াবেদ, যেটা বাতিল থেকে অনেক দূরে। ঠিক আছে, ফাহাদিহি ফাওয়াইদু, এই হলো ফাওয়ায়েদ, সাব্যস্ত কায়দা, সুদৃঢ় কায়দা, যেগুলো আর বাতিল হবে না। বাইদাতুন আনিল বুতলান, বুতলান থেকে অনেক দূরে। ওয়াফিয়াতুন, এটা ফাওয়ায়েদের সিফত, যেগুলো হলো পরিপূর্ণ। মানে ওয়াফিয়াতুন আবিধানে করতে হলো পরিপূর্ণ। ওয়াফিয়াতুন এটা আসছে ওয়াফা ইয়াফি বা বেদারাবাই দীর্ঘ থেকে, অর্থ হলো কাসুর, অর্থ হলো থাম্মা, বেশি হওয়া, পূর্ণ হওয়া।
পরিপূর্ণ হওয়া। ফাওয়াইদু ওয়াফিয়াতুন, যে এমন ফায়দা যেগুলো পরিপূর্ণ, এমন ফায়দা যেগুলো কাসরত, এ ধরনের অর্থে ব্যবহার হয়। দুটোটা এখানে আমরা মুরাদ নিতে পারবো, মানে যেগুলো পরিপূর্ণ, কাসিরাতুন, ওয়াফিয়াতুন মানে কাসিরাতুন, ওয়াফিয়াতুন মানে তাম্মাতুন। এখানে একটা প্রশ্ন আসে, ওয়াফা ইয়াফি যখন কাসুর অর্থে ব্যবহার হয়, তাম্মা অর্থে ব্যবহার হয়, যেটা এখানে আমরা অর্থ নিচ্ছি, তখন তার সেলা বা আসে না, তখন তার সেলা। এখন তো বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, বি এটা তো মুতাল্লিক ওয়াফিয়াতুনের সাথে, তো ওয়াফিয়াতুনের সাথে মুতাল্লিক বি হয়েছে কেমনে? বা সেলা তো ওয়াফা ইয়াফি বমানা কাসুর তাম্মা এর সেলা আসে না। এখন ওয়াফিয়াতুন অর্থ যদি কাসিরাতুন হয়, ওয়াফিয়াতুন অর্থ যদি তাম্মাতুন হয়, তার সেলা বা এসেছে কেমনে? প্রশ্ন বুঝছেন তো না? এটা তো সেলা বা আসে না। আমরা বলবো যে এখানে ফিহি সন আতুত তাদমিন, বালাগাতের কায়দা সন আতুত, এখানে সন আতে তাদমিন হয়েছে। সন আতে তাদমিন মানে কোন একটি শব্দ, কোন একটি শব্দের ভিতরে আরেকটা অর্থকে অন্তর্ভুক্ত করা। একটা শব্দের অর্থ আছে, সেটার অর্থ থাকবে, তার ভিতরে আরেকটার অর্থকে অন্তর্ভুক্ত করা, এটাকে বলা হয় সন আতে তাদমিন। তো যে শব্দের অর্থকে আগের শব্দের অর্থের ভিতরে অন্তর্ভুক্ত করাবেন, সেই শব্দের যা যা আসতে পারে, এখন মুতাদম্মিনেরও তা আসতে পারবে। যে যার ভিতরে অন্তর্ভুক্ত করবেন, যে অন্তর্ভুক্ত করবে তার নাম মুতাদম্মিন। আমরা যেহেতু ওয়াফিয়াতুনের ভিতরে আরেকটা জিনিসের তাআল্লুকের অর্থ নিচ্ছি, তাহলে ওয়াফিয়াতুন হলো মুতাদম্মিন, তাআল্লুকের যে অর্থ নিচ্ছি সেটা হলো মুতাদম্মান। আরেকটা ফেলের অর্থ যখন কোন ফেলের ভিতরে নেওয়া হবে সনআতে তাদমিন, তখন যে ফেলের অর্থ নেওয়া হবে মুতাদম্মান, তার সাথে যা মুআমালা করা যায় মুতাদম্মিনের সাথেও তা মুআমালা করা যাবে। সুতরাং তাআল্লুকের সালা বা আসতে পারে। এখন ওয়াফিয়ার সালা আসলেও কোনো সমস্যা নাই, যেহেতু ওয়াফিয়ার ভিতরে আমরা তাআল্লুকের অর্থকে তাদমিন নিয়েছি। তো তাদমিন নিলে এটার অর্থ কিভাবে করব? ওয়াফিয়া মানে পরিপূর্ণ, ওয়াফিয়া মানে বেশি। তো এটার অর্থটা কি হবে? এটার অর্থ হলো যে অন্তর্ভুক্ত করবে তার নাম মুতাদম্মিন, যাকে অন্তর্ভুক্ত করবে তাআল্লুকের অর্থকে এখানে অন্তর্ভুক্ত করেছে, তার নাম হলো মুতাদম্মান। তো অর্থ করার দুই পদ্ধতি, এক হলো মুতাদম্মিনকে জুলহাল বানিয়ে মুতাদম্মানকে হাল বানাবেন, থাম্মা অথবা খাসুরা। তো যেটাই ধরো হোক না কেন, তার সেলা বা আসে না, এখন তো বা আসলে আসছে। তো সেই হিসেবে এখানে সনআতে তাদমিনের আশ্রয় নিতে হচ্ছে। আর সনআতে তাদমিন হলে অর্থ করার নিয়ম হলো মুতাদাম্মিনকে দুলহাল বানিয়ে মুতাদাম্মানকে হাল বানানো হবে। অর্থ যেটা হবে সে ধরনের অর্থ হবে, অথবা তার বিপরীত, মুতাদাম্মানকে দুলহাল বানিয়ে মুতাদাম্মিনকে হাল বানানো হবে। এখন উভয় পদ্ধতিতে এখানে এই ইবারতের অর্থ হবে কিরকম? ফাহাদিহি ফাওয়াইদু, এই হলো ফায়দা, ওয়াফিয়াতুন, যে ফায়দাগুলো পূর্ণ পরিপূর্ণ, মুতাআল্লিকাতান, এমত অবস্থায় ফায়দাগুলো সম্পৃক্ত, বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, কাফিয়ার মুশকিলাতের সমাধানে, যেগুলো কাফিয়ার মুশকিলাতের সমাধানের সাথে পরিপূর্ণ। তাহলে মুতাআল্লিকাতান এটা হাল হয়েছে ওয়াফিয়াতুন থেকে, ঠিক আছে? আরেকটা হলো মুতাদম্মিনকে হাল বানানো হবে, মুতাদম্মানকে জুলহাল বানানো হবে, তখন এটার অর্থ হবে ফাহাদিহি ফাওয়াইদু, এই হলো ফায়দা, মুতাআল্লিকাতুন যা সম্পৃক্ত, ওয়াফিয়াতান যা যে মুতাআল্লিকাগুলা পরিপূর্ণ, বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, কাফিয়ার মুশকিলাতের হলের সাথে, কাফিয়ার কঠিন বিষয়গুলাকে হল করার সাথে যেটা পরিপূর্ণ। সুতরাং এখানে বা মুতাআল্লিক ওয়াফিয়াতুনের সাথে হতেও কোনো সমস্যা নাই, তার ভিতরে তাআল্লুকের অর্থ নেওয়ার মাধ্যমে। আচ্ছা, এটা পরিপূর্ণ যে কিসে? বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, কাফিয়ার কঠিন বিষয়সমূহের সমাধানে। হাল্লুন এটা হাল্লা ইয়াহিল্লু থেকে ব্যবহার হয়, অর্থ হলো খোলা, স্পষ্ট করা। এখানে অর্থ হলো স্পষ্ট করা, কাফিয়ার কঠিন বিষয়সমূহকে স্পষ্ট করার ক্ষেত্রে এটা পরিপূর্ণ। হাল্লুন শব্দটা এখানে এজাফত হয়েছে মুশকিলাতের দিকে, এই এজাফত হলো ইজাফতুল মাসদার ইলাল মফউলি বিহি, এই তরিক থেকে, এই কবিল থেকে। হল মানে সমাধান করা, মুশকিলাতিল কাফিয়াতি মানে কাফিয়ার কঠিন বিষয়সমূহকে। তো সমাধান যে করবে,
সমাধান যে করবে সে হলো ফাইল, তাকে হযফ করে দেওয়া হলো। মফুলকে দিকে ইজাফত করে দেওয়া হলো, যাকে সমাধান করবে, কাফিয়ার কঠিন বিষয়সমূহকে সমাধান করা হবে, সেটাকে উল্লেখ করা হয়েছে মুজাফিলা হিসেবে। এই হলো ইজাফাতুল মাসদার মুশকিলাত। মুশকিল ওয়াহেদ তার জামা হলো মুশকিলাত। ঠিক আছে, যেহেতু গায়রে জাবিল উকুলের মুজাক্করের সিফাত আলিফ তা দিয়ে আসে, সেই কারণে মুশকিলাত জামা মুশকিলাতুন। যে কাফিয়ার মধ্যে যেগুলো কঠিন বিষয় এগুলো তো জাবিল উকুল না, গায়রে জাবিল উকুল কায়দাগুলা। যেমন মরফুউনের জামা মরফুআত, মনসুবুনের জামা মনসুবাত, মজরুরুনের জামা মজরুরাত। তো মুশকিলাতুল কাফিয়াতি, আল কাফিয়া সম্পর্কে আমরা কাফিয়া কিতাবের শুরুর বাহাসে প্রথম পর্বের মধ্যে আলোচনা করেছি। তার এটা কোন প্রকার তা হবে, 13 প্রকার তা থেকে কোন প্রকার তায়ে মুনতাকিলা হতে পারে। যেহেতু কাফিয়া ওয়াসফিয়ত থেকে এখন ইসমিয়তের দিকে দাবিত হয়েছে একটা কিতাবের নাম, এমনি কাফিয়া আমার তো যথেষ্টকারী, এখন তো একটা কিতাব হয়ে গেছে, একে বলা হয় তায়ে মুনতাকিলা, যেটা ওয়াসফিয়ত থেকে ইসমিয়তের দিকে নিয়ে আসে শব্দকে, তায়ে মুনতাকিলা। অথবা তাটা হলো তায়ে মুবালাগা, এটা যথেষ্ট পরিপূর্ণ যথেষ্টকারী, তায়ে মুবালাগা। ফাইলাতুন ওজনেও ইসমা ফাইল লিল মুবালাগার ওজন আছে। অথবা তা হলো তায়ে তানি। তায়ে তানি হলে প্রশ্ন আসবে, কাফিয়া তো কিতাবের সিফত, কিতাব তো মুজাক্কর, সিফতের সব হাকিকির মধ্যে তো 10টা বিষয়ে 4টা বিষয় মিল থাকতে হয়। ওয়াহিদ তাসনিয়া জামা রাফা নসব জত মুজাক্কর মুআন্নাস মারাফানা আকারা মিল থাকতে হবে। এখন এটা সিফত হলো কিতাবের, কিতাব মুজাক্কর। আল কাফিয়াতি এটা তো মুআন্নাস, তায়ে তানিস হলে তখন উত্তর হবে এটার মৌসুফ হলো আর রিসালা, আই বিহাল্লি মুশকিলাতির রিসালাতিল কাফিয়াতি। মৌসুফ যেটা আছে সেটা হলো রিসালা। আচ্ছা যাই হোক, এই ধরনের আরো অনেক ধরনের এটার ব্যাখ্যা আছে। ঠিক আছে, এখন এখানে কয়েকটা প্রশ্ন আসে যে বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি, মুসান্নিফে কাফিয়ার মুশকিলাত গুলাকে হল করার কথা বলেছে, তো তার মানে তো সম্পূর্ণ কাফিয়ার ব্যাখ্যা এটা না। কাফিয়ার মধ্যে কঠিন কঠিন যেগুলো বিষয় আছে সেগুলোর ব্যাখ্যা বিহাল্লি মুশকিলাতিল, আমরা দেখতেছি শরহে জামি তো কাফিয়ার প্রত্যেক শব্দে শব্দে ব্যাখ্যা, প্রত্যেক লাইনের ব্যাখ্যা, প্রত্যেক জিনিসের ব্যাখ্যা, এক শব্দ দিয়েছে এটা নিয়ে ব্যাখ্যা, সব তার মুশকিল না। তো সবগুলার ব্যাখ্যা করার পরও বিহাল্লি মুশকিলাতিল কাফিয়া বলেছে, কেমন? তো তার জবাব হলো, যদিও বা বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি বলেছে, কাফিয়ার কঠিন বিষয়ের সমাধান বলেছে, কঠিনের যেখানে সমাধান হয়ে যায় সেখানে যেগুলো সহজ আছে সেগুলো তো বাতরি কাওলা সমাধান এটা করবেই। এটা যদি কঠিন বিষয়কে সমাধান করে তাহলে সহজ বিষয়কে আরো সমাধান ভালোভাবে করবে না? অথবা আমরা বলবো মুশকিলাত বা মানা মুতাশাবিহাত, মুশকিলাত বা মানা মুতাশাবিহাত। তো মুতাশাবিহাত মানে সন্দেহওয়ালা, সাদৃশ্যপূর্ণ। তো কঠিন বিষয় যেমনি ভাবে সাদৃশ্যপূর্ণ হতে পারে, সহজ বিষয় সাদৃশ্যপূর্ণ হতে পারে। সুতরাং প্রত্যেক মুতাশাবিহাতের হল। অথবা আমরা বলবো কাফিয়ার মধ্যে এখানে সহজ বলতে কিছু নাই, সবগুলো কঠিন, এটা হলো মুশকিলাতে কাফিয়া, সবগুলো মুশকিল, এটারই হলো সমাধানকারী এই কিতাবটি। ঠিক আছে।